বিয়স আসসালামু আলাইকুম। স্বাগত এমআর ট্রাভেলস এন্ড ইনফরমেশন থেকে সকল প্রবাসী ভাইদের আমার সালাম। তো আশা করি আপনারা ভালো আছেন প্রবাসে বা দেশে। তো আমার কাছে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। আমার অনেক ভাইয়েরা আমাকে কমেন্টে জানাইছে, হোয়াটসঅ্যাপে জানাইছেন মালয়েশিয়া বিষয়ে। তো এক ভাই আমাকে কমেন্টে জানাচ্ছেন, ভাইয়া আমার ইন্স্যুরেন্স হয়েছে, তাহলে কি আমার কলিং হওয়ার সম্ভাবনা আছে নাকি? আরেক ভাই বলতেছে আমি ডিসেম্বরের মধ্যে মেডিকেল করেছি, 3 দিনের ট্রেনিং শেষ করেছি, এখন আমার বিষয় হবে নাকি, আমি মালয়েশিয়া যেতে পারবো নাকি? প্রথম কথা হচ্ছে, মালয়েশিয়া সরকারে 31শে জানুয়ারির মধ্যে ফার্ম ওয়েল কৃষি ভিসা যারা মালয়েশিয়া যাবে তাদেরকে ঢুকে যেতে হবে 31শে জানুয়ারির মধ্যে। এখনো পর্যন্ত কোনো সময় বাড়ায় নাই মালয়েশিয়া সরকার। তো যাদের এখনো কলিং হয় নাই, ভিসা হয় নাই, আপনারা বুঝতেছেন এখন কি অবস্থা আপনাদের। আজকে 9 তারিখ, তো সময় কিন্তু খুবই কম। এর মধ্যে বিষয় হতে হবে, মেন পাওয়ার হতে হবে। তো আরেকটা এর মধ্যে আমরা আরেকটা সমস্যা পাইছি কি, মালয়েশিয়া থেকে এম্বাসি থেকে অ্যাটেস্টেশন দিচ্ছে না, এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পারমিশনও হচ্ছে না। অ্যাটেস্টেশন না হলে পারমিশন দেয় না বাংলাদেশ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অর্থাৎ এখানে অনেক ধরনের সমস্যা যেহেতু, তো যাদের এখনো কলিং হয় নাই আপনাদের কি অবস্থা হবে সেটা আপনারা বুঝে নেন, ধারণা করে নেন আমার এই কথা থেকে। তো ইন্স্যুরেন্স হলে যে আপনার ভিসা হবে, কলিং হবে, তা কিন্তু না। ধরেন আপনার ইন্স্যুরেন্স হইলো, ভিসাও হইলো, কয়েকদিন পর কলিং হলো, কলিং হওয়ার পরে যদি আপনার ভিসাও না হয়, এখন ইন্স্যুরেন্স তো বেশি টাকা না। ইন্স্যুরেন্স একটা ভিসা করতে বাংলাদেশি টাকা 5,000 টাকা লাগে, 5,000 টাকা লাগে না, 4,000 টাকার মতো লাগে একটা ভিসা করতে। তো এখানে ইন্স্যুরেন্সের তেমন আহামরি বেশি কিছু না আমার জানা মতে। তো আপনারা ইন্স্যুরেন্স দিছে, কলিং হবে নাকি বা ভিসা হবে নাকি সেটা তো বিষয় না। এখন সময় হচ্ছে সর্বোচ্চ 31শে জানুয়ারি, এর মধ্যে আপনি যেতে পারবেন নাকি সেটা হচ্ছে বিষয়। এখন আপনাকে আপনার এজেন্ট বা এজেন্সি আপনারে কিভাবে আশ্বস্ত করতেছে সেটা তো আর আমরা জানি না। তো আমাদেরকে কমেন্টে জানাচ্ছে, অনেক হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন, আমরা সেই হিসাবে আপনাদেরকে পরামর্শ বা বুদ্ধি দিতেছি। তবে আমরা একটা কথাই বলতেছি, এখন আপনার টাকা পয়সা লেনদেন খুবই কম করবেন। একবারে কাছের মানুষ আপন হলে খুবই একটা লিমিটের মধ্যে টাকা দিবেন এজেন্সিকে বা আপনার এজেন্টকে, যাতে আপনি বিপদে পড়লে এই টাকা তোলার মতো সামর্থ্য বা দেওয়ার মতো সামর্থ্য থাকে তার কাছে, সেই রকম লোকদেরকে টাকা দিবেন, বিশ্বস্ত লোক। আদারওয়াইজ অন্যদের আপনারা টাকা দিবেন না সহজে। কারণ যেহেতু 31শে জানুয়ারির মধ্যে আপনাদের যুক্ত হবে, এখনো যেহেতু সময় বাড়ায় নাই, তো টাকা দেওয়াটা সমুচিত হবে না বলে আমার মনে হয়। তো আশা করি যে ভাই ইন্স্যুরেন্সের কথা বলছেন আপনি আনসার পেয়ে গেছেন আশা করি। তো ইন্স্যুরেন্স হলে কলিং হবে, ঠিক আছে, ভিসাও হবে, যদি আপনার মেন পাওয়ার না হয় তাহলে তো আপনি ঢুকতে পারবেন না। তো ইন্স্যুরেন্স, আর যেহেতু সময় কম 31শে জানুয়ারি, তো খুবই সময় কম, যদি সময় বাড়ানো হয় তাহলে এটা সবার জন্য মঙ্গল হবে। যাদের মেডিকেল করছেন, ভিসা হয় নাই, কলিং হয় নাই, তাদের সবার জন্য মঙ্গল হবে, যেহেতু সময় পাবে বাংলাদেশ এজেন্সি, যারা লোক পাঠাবে এজেন্সি গুলো সময় পাবে যদি মালয়েশিয়া সরকার সময় বাড়ায় কৃষি কাজের উপর এবং পাম অয়েলের উপর। তো এখনো যেহেতু সময় বাড়া নাই, তাহলে আমাদের ধরে নিতে হবে তো এখনো কোনো কিছু নিশ্চিত নাই, এখনো 31 তারিখই আমাদের ধরে নিতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন। আমি একটাই কথা বলি সবসময়, যেহেতু পাম অয়েল কৃষি কাজে খুবই একটা ঝামেলার মধ্যে যাচ্ছে, তো লেনদেনটা খুবই সতর্কভাবে করবেন, তাহলে আপনারা হয়তো প্রতারণা থেকে বা বিপদ আপদ থেকে বেঁচে যেতে পারেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।